ইনশাল্লাহ আল্লাহ যারা আনে হারে ভালো হইব না। আমি যেটুকু বুঝি বিএনপি দল আসলেই ভালো হবে একটু। যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এবং যোগ্য মেধা, সততা, নীতি নৈতিকতা, আদর্শ দেখে তাকে আমরা নির্বাচিত করব ইনশাল্লাহ। আমি চাই বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল যারা ক্ষমতায় গেলে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে। অবশ্যই এটা বিএনপি তারেক রহমানের হাতে এবং তার নেতাকর্মীদের হাতে। তারেক রহমান যেভাবে তাদেরকে বলবে তারা অবশ্যই সেভাবে কাজ করবে। প্রিয় দর্শক, চলে এলাম আবারও চেঞ্জ টিভির নিয়মিত জরিপ নিয়ে। আজ আমরা ঢাকা 12 আসন রাজধানীর মধুবাগ এলাকায় অবস্থান করছি এবং এর আশপাশ এলাকায় ঘুরব এবং সাধারণ মানুষের মত নেব। আগামী নির্বাচন ঘিরে সাধারণ মানুষ কী ভাবছে, তো আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। আমরা একটা ভালো প্রার্থী চাই, যেন আমাদের এলাকার উন্নয়ন করে। এরকম তারেক রহমানের কাছে নিরাপদ, কিন্তু আমাদের 12 আসনে নীরব ভাইকে দিলে, নীরব ভাই খুব ভালো মানুষ, নীরব ভাইকে দিলে ভালো হবে, সেই উন্নয়ন করবে এলাকা। আওয়ামী লীগ যেরকম চাঁদাবাজি করছে, বিএনপির ভিতরে এরকম চাঁদাবাজি নাই, এরকম এলাকায় এরকম চাঁদাবাজি নাই। নীরব ভাই আসলে আরও ভালো হবে। আমাদের এরকম চাঁদাবাজি, এরকম নীরব ভাই থাকলে ভালো হবে। এই কারণেই মানে এরকম চাঁদাবাজি নাই এলাকায়। নীরব ভাই কদিন যে ছিল, এই কদিন চাঁদাবাজি ছিল না, এখন নাই। আওয়ামী লীগের আরামের দিন চাঁদাবাজি ছিল, নীরব ভাই আসার পরে এখানে চাঁদাবাজি এরকম হয় না। আমরা বলছি যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ যারা প্রতিষ্ঠা করবে তাদের পক্ষে আমরা আছি, সে যেই হোক। আল্লাহ কোরআনে পাক ঘোষণা করছে, ইনিল হুকমু ইল্লা বিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে স্যার। এই আইনের বিকল্প কোনো মানুষ কোনো দিন শান্তি দিতে পারে না, আর পারবেও না। বলতে পারেন আমার লাইফে আমি ইউরোপে ঘুরে আসছি, সেখানে দেখছি তাদের ভিতরে যে পারিবারিক দ্বন্দ্ব, তাদের ভিতরে যে ইসলামিক চিন্তা চেতনা এ নাই বললেই চলে। হয়তো বা তাদের অর্থনৈতিক মুক্তি আছে কিছুটা, কিন্তু তাদের ওই সামাজিক বন্ধন বা শান্তি এই জিনিসটা নাই। কাজেই আল্লাহর আইনের বিকল্প কোনো শান্তি নাই, এজন্য কোরআনের বিকল্পের কোনো বিকল্প নাই। এজন্য আমি চাই বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল যারা ক্ষমতায় গেলে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে। ইনশাল্লাহ আল্লাহ যারা আনে হারে ভালো হইব না। আমি যেটুকু বুঝি বিএনপি দল আসলেই ভালো হবে একটু। ভরসা কেন, তারেক দিয়ে অনেক পাল্টাইছে, হ্যাঁ আসার ব্যাপার এখন আগের থেকে অনেক তুলনা থেকে ভালো লাগে। হ্যাঁ ইনশাল্লাহ সুস্থ নির্বাচন নিতে হবে। হ্যাঁ, প্রধান অফিসের ব্যাপার ভরসা আছে, হ্যাঁ পরিচালনা ভালো লাগে বা ভালো কথাবার্তা লাগে। দেশের সার্বিক অবস্থা মোটামুটি ভালো, নির্বাচনের জন্য একটা সহনশীল পরিবেশ মোটামুটি বজায় আছে দেশে। তবে আমার প্রত্যাশা হলো এখানে যে দেশে একটা সুষ্ঠু এবং গঠনমূলক নির্বাচন আমরা চাই, যেখানে মনে করেন যে কোনো পেশি শক্তি, কোনো অর্থের কোনো আদান প্রদান হবে না, এবং আমরা যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তুলি। এবং আমাদের বিশেষ করে আমার ব্যক্তিগত মতামত হলো যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এবং যোগ্য মেধা, সততা, নীতি নৈতিকতা, আদর্শ দেখে তাকে আমরা নির্বাচিত করব ইনশাল্লাহ। এই দেশের সমগ্র জাতির একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ নির্বাচনী প্রত্যাশা। কারণ আপনি জানেন যে বিগত 18 বছর এদেশে জগদ্দল পাথরের মতো একটি ফ্যাসিস্ট সরকার ছিল, যে মানুষের বাক স্বাধীনতা এবং ভোটের স্বাধীনতা কোনোটাই ছিল না। তো 2024-এর 5ই আগস্ট এদেশ বিপ্লবের মাধ্যমে যে স্বাধীনতা পেয়েছে, এই স্বাধীনতার পরে মানুষ অবাধ ও সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাইবে, এটাই স্বাভাবিক। একটি ইন্টারিম গভর্নমেন্টের প্রতিকূলতা আছে। আমাদের পুলিশ প্রশাসনের টোটালি যে শৃঙ্খলাটাই ভেঙে পড়ছে। সেখান থেকে যে তারা এত দ্রুত রিকভারি করছে, এটাই আমাদের বড় পাওয়া। স্টেবল গভর্নমেন্ট না, ইন্টারিম গভর্নমেন্টের কিছু প্রবলেম তো থাকবেই। তারপরও আমি বিশ্বাস করি যে আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে। বাংলাদেশ জন্মের পরে 71 থেকে শুরু করে এই পর্যন্ত বারবার প্রমাণিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে নিরাপদ। এবং আগামীর যে আমাদের ভারপ্রাপ্ত বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি দেশে আসছেন সুদীর্ঘ 18 বছর পরে, এবং ওনার কাছে ওনার আগামীর ক্ষমতাটা ওনার জন্য চ্যালেঞ্জ হবে। কিন্তু চ্যালেঞ্জ হলেও আমি বিশ্বাস করি যে চাঁদাবাজ, কিশোর গ্যাং থেকে শুরু করে দুর্নীতি মুক্ত করা একমাত্র তার পক্ষেই এবং বিএনপির পক্ষেই সম্ভব হবে। দেখুন, তারেক রহমান যেদিন 25শে ডিসেম্বর উনি যেদিন আসলো, পরিবর্তনটা কিন্তু ওদিনকে থেকে শুরু হয়ে গেছে। কারণ এর আগে আমাদের তথাকথিত একটি ধর্মভিত্তিক দল
বাংলাদেশ জামায়াত ইসলামী, আমি নাম ধরেই বলতে চাই, জামায়াত ইসলামী এরা যেভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাইছে, কিন্তু এবং তারা মনে করছে যে তারা অলরেডি ক্ষমতায় চলে আসছে, ইলেকশনও হয় নাই কিন্তু তারা মনে করছে তারা ক্ষমতায় চলে আসছে, তারা মন্ত্রী পরিষদও গঠন করে ফেলবে, এরকম একটা ভাব। কিন্তু 25শে ডিসেম্বর চেয়ারম্যান যখন বাংলাদেশে আসলেন, তারপর দেখা গেল যে তারা ফুকা বেলুনের মতো চুপসে গেছে। হ্যাঁ, অতএব আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে হলে আমি মনে করি যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষেই সম্ভব। আমরা এখনো পর্যন্ত মাঠে যতটুকু দেখি, আশা করি আমরা একটা ভালো একটা নির্বাচন দেখব ইনশাল্লাহ। এটা আগামী রাজনৈতিক দলগুলো নির্বাচনের পরে যারা জনগণ তো বুঝে শুনেই নির্বাচিত করবে, যে নির্বাচিত হবে অবশ্যই তার কাছে আমরা বাংলাদেশটাকে নিরাপত্তা মনে করি, যে তার হাতেই বাংলাদেশের নিরাপত্তা। এটা জনগণ ঠিক করবে। আমার একা দল, সবাই জনগণ যাকে ভোট দিবে, নির্বাচনের পরে যেই দল ক্ষমতায় আসবে তার কাছেই জনগণ তার নিরাপত্তা ছেড়ে দিবে আর কি। বাস্তবতা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি বিএনপির একার নেত্রী না, উনি দেশের মানুষের নেত্রী। উনি আমার একার না, আমার পরিবারেরও না, উনি সবার, সারা বাংলাদেশের। তো এই হিসেবে আমাদের যাওয়া, আবার যেহেতু আমি এই রাজনৈতিক দলটা করি, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আমার এলাকার যারা ছিল তাদের সাথে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা আসলে এই জানাজা অংশগ্রহণ করেছি। আমরা গতকালকে আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা কথা আমরা শুনলাম, যে উনি এমন একটা রাষ্ট্র চায়, এমন একটা রাষ্ট্রের কথা উনি চিন্তা করতেছেন, যেই রাষ্ট্রটা আসলে, যেই নির্বাচিত ক্ষমতায় আসবে তার কাছে কমসে কম মানুষের নিরাপত্তা, এবং সবচেয়ে বড় কথা যেটা হলো আমরা এই যে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো, এগুলো যাতে না হয়, এবং যার কাছে দেশের নিরাপত্তা পাওয়া যাবে, জনগণের নিরাপত্তা পাওয়া যাবে, রাষ্ট্র যেই আসুক ক্ষমতায় আমরা তার কাছ থেকেই ওটা বুঝে নেব। নির্বাচন বিগত 17 বছর তো ইলেকশন হয়নি, তো আমরা চাচ্ছি যে ভালো একটা ইলেকশন হোক, যেটাতে দেশ এবং জনগণ উপকৃত হবে। পরবর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রথমে 3 মাসের মধ্যে আমাদের একটা প্রত্যাশা ছিল যে 3 মাসের মধ্যে তারা একটা ভালো একটা তারপরে ইলেকশন দিবে, এই নির্বাচনের মাধ্যমে দেশ এবং জাতি উপকৃত হবে এবং দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে। কিন্তু ওনারা সেটা করতে ব্যর্থ হয়েছে। সংস্কারের নামে বিগত প্রায় 2 বছর ওনারা সেটাকে কালক্ষেপণ করছেন, কিন্তু কাজের কাজ কোনোটাই হয়নি। তাই আমরা চাচ্ছি এখন এই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, যে গণতন্ত্রের জন্য খালেদা জিয়া তারপর আপসীন নেত্রী তারপর মৃত্যুবরণ পর্যন্ত করছেন, তাই আমরা চাচ্ছি যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে পারে, দেশে যেন শান্তি শৃঙ্খলা যেন ফিরিয়ে আসে, আমরা চাচ্ছি ওইটাই। এই যে তারুণ্যের অহংকার, আগামী রাষ্ট্রনায়ক এই যে তারেক রহমান যদি তারপরে ক্ষমতা নিতে পারে, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চলবে এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং দেশ তারপর উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে। আমরা তো অবশ্যই চাই সুষ্ঠু নির্বাচন হোক এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক, আমরা কোনো চাই না। তো আমরা চাই এলাকায় ভালো, আমাদের যে এলাকায় যে আছে যেন ভালো লোক আসে, যে যেন সুন্দর সুষ্ঠুভাবে চালাতে পারে, কোনো আপনার এই মাদক তারপর সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত আমরা আছে, যেন এখানে কোনো চাঁদাবাজি না হয়, আমরা যেন সুষ্ঠু সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি, কোনো চাঁদা দিতে না হয়, এরকম একজন প্রার্থী আমরা চাই। আমি যতটুকু মনে করি আমাদের এলাকায় যদি আমাদের এই নীরব ভাই যদি আসে, আমাদের এখানে সাইফুল আলম নীরব ভাই, ইনশাল্লাহ আমাদের এখানে এসে হয়তোবা এই যে চাঁদাবাজ সন্ত্রাস মাদক এগুলো হয়তো সে হয়তোবা সুন্দরভাবে কাজ করতে পারবে। তার কাছে বাংলাদেশ নিরাপদ বলে মনে করেন? আমার মনে হয় এখন বর্তমান আমাদের দেশে তারেক রহমানই দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, আমরা যেটা মনে করি ব্যবসা হিসেবে আর কি। আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ একটা নির্বাচন আমরা চাই। এখানে ধানের শীষে মনোনীত প্রার্থী ছিলেন নীরব ভাই, ওনার পক্ষে তৃণমূলের মানুষেরা অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু ওনাকে না দিয়ে জটকে দিয়েছে, এটা দুঃখজনক। আমরা আশা করি ওনাকে তার বৈধতা দেওয়া উচিত।
আমরা এটা সাধারণ মানুষ হিসাবে এটা চাই, কারণ উনি তৃণমূলের নেতা, তৃণমূল থেকে ধীরে ধীরে আসছে, এই পর্যন্ত ওনার এটা প্রাপ্য, এটা আমাদের দাবি। এখন তো যেহেতু আওয়ামী লীগ নাই, এখন তো নিরাপদ হিসাবে বিএনপিকেই দেখে নেওয়া দরকার, বা বিএনপি বেস্ট। অবশ্যই এটা বিএনপি তারেক রহমানের হাতে এবং তার নেতাকর্মীদের হাতে। তারেক রহমান যেভাবে তাদেরকে বলবে তারা অবশ্যই সেভাবে কাজ করবে। এত বছর পরে তারেক রহমান আমাদের দেশে আসছে অবশ্যই ভালো কিছু করার জন্য। মরহুমা খালেদা জিয়া নেই, তার সন্তান অবশ্যই আমাদের বাংলাদেশের জন্য অবশ্যই ভালো কিছু করার জন্যই সে 17 বছর পর দেশে ফিরে এসেছেন। আমরা মনে প্রাণে চাই মানুষ অবাধ, নিরপেক্ষ এবং সাহসিকতার সাথে ভোটটা দিতে পারে, এবং যার যা ইচ্ছা, যার মত যেটা, এটাকে প্রাধান্য দেওয়া, মানে কোনো ভয় ভীতি মুক্ত সে এই ভোটের সাথে হবে যুক্ত, প্রাণ খুলে বলতে পারে কথা, এইগুলো আমরা একান্তই প্রত্যাশা করি। আলহামদুলিল্লাহ, যারা পরকালকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, জবাবদিহিতা আছে, এরাই সাপোর্ট। তার কারণ আমরা, তার কারণ যে নাকি স্বেচ্ছাচারিতা, কথা কাজে নাই মিল, অন্তরে একটা মুখে একটা, আমরা এই জুলাইয়ের এটাকে আমরা তরুণ প্রজন্মরা এইটাকে করছে ওয়ান জাস্টিস। তার মানে কি, মানে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে। তার আমি যা ইচ্ছা তাই করলাম, এদেরকে আমরা সৎ এবং যোগ্য আমার ব্যক্তিকে আমরা দেশের জন্য নিরাপদ মনে করতেছি। আমরা সৎ এবং যোগ্য, সে মানে নামাজি, পরকাল বিশ্বাস করে, কোরআন বিশ্বাস, কোরআনকে ধারণ করে, এর বিকল্প আমরা যেতে চাই না। তার কোরআন মানুষ যদি সাপোজ নিজে যদি নিজের আইন দিয়ে যদি কিছু করতে চায়, সেটা মানুষ ধ্বংস হয়ে যাবে। তারপর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পারে নাই, হিলফুল ফুজুল্লে সে অনেক চেষ্টা করছে, 40 বছর ভরে সে একটা মানুষের কল্যাণের জন্য চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হয়েছে। 40 বছর পরে উনি ধ্যানে চলে গেল হেরা পর্বতে গুহায়, তখনই আল্লাহ পাক ডাকলো, একরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তো একরা বিল্লাযী খালাক, তখনই বলে যে হ্যাঁ তুমি পড়ো তোমার সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করছেন তার নামে। তখনই এইটা ওই কোরআনের আলোকে যখনই নিজেকে করলো, সমাজে গেল, তখন দেখা গেল তার আপন ভাইরাও, আপন আত্মীয় স্বজনরাও তার বিরোধিতা করছে। আমি নিজে মনে প্রাণে বিশ্বাস করি আমাদের জামাত ইসলামী বাংলাদেশ, তারা যে ত্যাগ এবং কোরবানি দিচ্ছে, বলা হচ্ছে কেন্দ্র থেকে যে আপনি দাঁড়াবেন না, সাথে সাথে বসে যাচ্ছে, এই আনুগত্য তো আমাদের সবাইকে নাড়া দেওয়া উচিত। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এই এলাকায় আমরা ছোট থেকে বড় হয়েছি, এই এলাকায় আমরা রাজনৈতিক নেতা হিসাবে নীরব ভাইয়ের চিনি। এই বর্তমান যে জোটের যে নির্বাচন দিছে, ওনারা আমরা কেউ এই এলাকায় চিনি না, আর এই এলাকার উনি কোনো পরিচিতও না। তৃণমূল থেকে ঘরে উঠা নীরব ভাই, আগে নমিনেশন দিছে নীরব ভাইয়ের, নীরব ভাই প্রত্যেকটা অলিগলি, প্রত্যেকটা ঘরে ঘরে যায়া 31 দফা লিফলেট পৌঁছিয়ে দিছে। আমরা রাজনৈতিক হিসাবে বর্তমানে ঢাকা 12তে নীরব ভাইকেই চাই, এবং চেয়ারম্যানের কাছে আমাকে অনুরোধ পুনরায় বিবেচনা করার জন্য। বর্তমান বাংলাদেশ এই বিএনপির কাছেই মনে করি যে ভালো হবে। অতীতে যে সরকার ছিল, স্বৈরাচারী সরকার, যা জনগণের যা দেখিয়ে গেছে, যা করে গেছে, এগুলো তো স্বৈরাচারী করছে। যে আয়নাঘর, গুম, লুট, হত্যা, মামলা, নির্যাতন, সন্ত্রাসী যা করছে, এগুলা তো সব জনগণের চোখে ভাইসা উঠছে। বর্তমানে আমরা দেখি আবার নতুন করে তারেক রহমান আমাদের জন্য কি করতে পারে, বা সুষ্ঠু নির্বাচন চাই আমরা সরকারের কাছে, এটাই আমগো আবেদন। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।